কারণ আজকে অফকোর্স ডিসিএমের 15 বছর অ্যান্ড মানে ডিসিএম মানে আমি আমাদের প্রযোজক রানা সরকার, রানার 15 বছর জার্নি আমি খুবই ভীষণইভাবে আনন্দিত, কারণ 15 বছর প্রযোজক হিসেবে কাটানোটা ইজ নট এ ইজি থিং। মানে আমার মনে হয় এটা একটা কঠিন লড়াই আমাদের জন্যে, এবং আমার ওর সঙ্গে একটি খুবই উল্লেখযোগ্য কাজ আমরা করেছিলাম। সেই কারণে রানা এবং সৃজিত এসেছিল জাতিস্বর। এটা আমার কাছে একটা খুবই বিশেষ করে কুশল হাজরা আমার জীবনের একটি খুবই একটি কাজ, যে কাজটা বোধহয় শুধুমাত্র আমার জন্য নয়, মানে বাঙালিরা মনে রাখবেন বহু বছর এরকমই কাজ করেছিলাম। আমার রানার সম্পর্কে একটি ছোট্ট কথা বলার আছে, অনেক কথা বলার নেই। ওকে আমার ব্যক্তিগত জায়গার থেকে অনেক সময় মান অভিমান নানা রকম ঘটনা ঘটে, কিন্তু আমার ওকে ব্যক্তিগত জায়গার থেকে ভালো লাগে, কারণ ও যে কটা কাজ করেছে সিনেমা, বিশেষ করে যে কটা সিনেমা ও বানিয়েছে, যে কটা ছবি ও বানিয়েছে, প্রত্যেকটি একটু অন্য ধারার ছবি, একটু অন্য মানের ছবি। সেই জায়গাটায় আমার ওর প্রতি একটি আমার ভালোবাসা আছে, আমার ওর প্রতি একটি স্নেহ আছে, এবং সেটা থাকবে। এবং চাই মনে প্রাণে যে ওর এই প্রোডাকশন হাউসটা যাতে আরও বড় হোক, এবং সামনের একটি বড় ছবি রিলিজ করছে ধূমকেতু। আমার আন্তরিক শুভেচ্ছা রানাকে, কৌশিককে এবং দেবকে এবং শুভশ্রীকে এবং এন্টার টিমকে, কারণ আমি সত্যি মনে প্রাণে অনেক বছর ওদের সঙ্গে দেখা হলেই বলতাম তোদের মধ্যে যাই সমস্যা থাকে ছবিটাকে রিলিজ কর, কারণ আমার কাছে শেষ কথা হচ্ছে সিনেমা। তো এটা আমার ভালো লাগছে যে ছবিটি বড় পর্দায় খুব শীঘ্রই আসতে চলেছে। আমি ডিসিএমের সাথে 10 বছর আগে পথ চলা শুরু করেছিলাম, তারপর সেই পথ কোথায় কোথায় চলে গিয়েছিল, এবং তারপর আবার ফিরে ওদের সাথে আমি অভিনেতা হিসেবে ছিলাম চতুষ্কোণে। তারপরে আবার সেই ছবি, যেটা তখন ডিসিএম অনেক ছোট, আমিও কম বয়স আমার, হ্যাঁ, এখন ধূমকেতু রিলিজ করছে। কাজে এটা এই 15 বছরের উদযাপনটার সাথে ধূমকেতু মিলে গিয়ে একটা দুর্দান্ত একটা মানসিক অবস্থা আমি বলবো ডিসিএমের এবং আমাদের প্রত্যেকের টিম মেম্বারদের। খুব ভালো লাগছে, খুব আনন্দ লাগছে। এবং রানা সরকার প্রচুর যুদ্ধ করে নানান ওঠা নামা পেরিয়েও সিনেমার প্রতি তারও তীব্র ভালোবাসার জন্যে ও বহু ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে এবং বহু সুপার ডুপার হিট ছবি তৈরি করেছে। রানা আবার ছবি বানাচ্ছে, এটার থেকে আনন্দ আমাদের ইন্ডাস্ট্রির জন্য আর কিছু নেই। অনেক বছর দীর্ঘায়িত হোক আমরা চাই, আমাদের বন্ধুবান্ধবরা সব এর সাথে জড়িত। আর ডিসিএম এই শিক্ষাই দেয় যে লড়াইটা করতে হয়, মাঠ ছেড়ে চলে গেলে হবে না। প্রচুর প্রযোজক আমরা দেখেছি তারা এসেছেন, একটু ব্যর্থতা হলেই তারা চলে গেছেন অন্য কোনো কাজে বা ধৈর্য হারিয়ে ফেলেছেন। ডিসিএম ধৈর্য ধরে লড়াই করেছে বহুদিন ধরে। রানার এই জেদ অধ্যাবসায়, সেটার জন্যে অনেক বললাম না, অনেক মানে ওঠা নামা পেরিয়েও রানা আজ দাঁড়িয়ে রয়েছে এবং এতগুলো ন্যাশনাল অ্যাওয়ার্ড, এত সাকসেস নিয়ে রানা আবার ফিরেছে, আবার ছবি করছে। এর থেকে আনন্দের কিছু নেই। ওর মধ্যে সবথেকে বড় কথা, নতুনদের নিয়েও ছবি করতে ভালোবাসে, নতুন রকমের ছবি করতে ভালোবাসে। ও রাজদীপ ঘোষের বনবিবি করেছে, তারপরে ও অঙ্ক কি কঠিন করেছে, সব মানে দারুণ ব্যাপার এই ধরনের ছবি, কারণ সেই ছবিগুলো চলেছে সবথেকে বড় কথা। কাজে এইটা রানার কাছে আমার খুব মানে অশেষ কৃতজ্ঞতা ইন্ডাস্ট্রির তরফ থেকে, এবং ধূমকেতু ওকে আরও অন্য উচ্চতায় নিয়ে যাক আমি চাই। ডিসিএমের সঙ্গে আমার অ্যাসোসিয়েশন খুব পুরনো, প্রায় আমি তো বলবো হ্যাঁ বছর 12 তো হয়েই গেল। রানার সঙ্গে জাতিস্বরের অনেক দিন আগে আমার জাতিস্বর করার কথা ছিল, ইভেন্চুয়ালি 2014 হয়েছে, কিন্তু করার কথা ছিল অনেক আগে, 2011-12 থেকে আমাদের পরিকল্পনা। তো আমি খুব খুব খুশি যে ডিসিএমের 15 বছর পূরণ হলো। আর ডিসিএম যে প্রচুর ছবি করে তা নয়, কিন্তু যেই ছবিগুলো করে সেগুলো ইতিহাস হয়ে থেকে যায়। জাতিস্বরে হয়েছে, সেটা চতুষ্কোণে সেটা হয়েছে, বেডরুমে হয়েছে, রঞ্জনায় হয়েছে, এবং আসন্ন ধূমকেতুতে আই এম শিওর হবে, এবং লৌহ গৌরাঙ্গের নাম রেতেও হবে। অফকোর্স এটা আমার ফার্স্ট ছবি ডিসিএমের সাথে, অ্যান্ড সেটার জন্য আমি খুব খুশি, বিকজ এত সুন্দর একটা ছবি এত ভালো ডিরেক্টরের সাথে লৌহ গৌরাঙ্গ নিয়ে আমিও খুব এক্সাইটেড। আর থ্যাংক ইউ ডিসিএম।
কারণ দাগ ক্রিয়েটিভ মিডিয়ার সঙ্গে আমাদের তিনজনের যোগাযোগ বহুদিনের, এবং আমরা তিনজনে একই প্রজেক্টে কাজ করেছিলাম 2013 না 12-13 ওরকম 12-13 ব্যোমকেশ সিরিজটা করেছিলাম টেলিভিশনের জন্য। সেখানে সৌরভ লিখেছিল, আমরা অভিনয় করেছিলাম, এবং তখন থেকেই দাগ ক্রিয়েটিভ মিডিয়ার সঙ্গে আমাদের অ্যাসোসিয়েশন শুরু, এবং রানাদার সঙ্গে এই একটা টক ঝাল মিষ্টি সম্পর্ক শুরু। ওটাই বলতে চাইছিলাম, প্রচুর ঝগড়া, একটু ভালোবাসা, সবকিছু মিলিয়ে কিন্তু মানে সঙ্গে আমাদের সম্পর্ক রানাদা সত্যি যেটা হয়ে থাকে আর কি। এবং রানাদা আমাদের থেকে বয়সে বড় হয়েও ভীষণ বন্ধুস্থানীয় হয়ে গেছেন সেই তখন থেকে। এবং মানে দাগ ক্রিয়েটিভ মিডিয়া 15 বছরে খুব ভালো লাগছে, খুব গর্ববোধ করছি যে একজন বাঙালি প্রডিউসার, তিনি মানে বেশ এতগুলো বছর ধরে দারুণ দারুণ ছবি করেছেন, এতগুলো অ্যাওয়ার্ড পেয়েছেন, ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন, এবং দ্য জার্নি ইজ কন্টিনিউ। অঙ্ক কি কঠিন, কি দারুণ ব্যবসা করলো, এটা তো বলারই নয়। তো মানে চলতে থাকবে। ধূমকেতু আসছে, এরপরে ধূমকেতু আসছে। ধূমকেতু আসছে, সেই মানে সত্যি গৌরব অনেকটাই বলে দিল। বাট আমি জেনুইনলি মনে করি আই এম আ পার্ট অফ দ্য ডিসিএম ফ্যামিলি, এবং আই এম ভেরি হ্যাপি অ্যান্ড প্রাউড টু বি আ মেম্বার অফ দ্যাট ফ্যামিলি। হ্যাঁ মানে ওই যেটা গৌরব বললো, বহুদিনের সম্পর্ক, নানান কাজের সূত্রে, টেলিভিশন, সিনেমা সব কিছু মিলিয়ে। তো এটা আমাদের সবারই একটা 15 বছরের মতন মনে হচ্ছে, সেটা খুবই আনন্দের আর কি। তো এরকম হাউস যত অল্টারনেটিভ আরও অন্য কাজ করবে, আমরাও অনেক বেশি করে কাজ পাবো, কারণ যত রকমের ডিসিএম টিকে থাকবে তত রকমের আমরা টিকে থাকবো আর কি। সেইটা খুব ইম্পর্টেন্ট। তো আমার প্রচুর শুভেচ্ছা রইল আগামী ছবির জন্য, ধূমকেতুর জন্য। 15 বছরের তেরোখানা ন্যাশনাল অ্যাওয়ার্ড বলছে, তো মানে এটা একটা বিশাল মাইলস্টোন। মানে আমি বলবো এরকম আমাদের বাংলায় খুব কয়েকটা ভালো প্রোডাকশন হাউস, বড় প্রোডাকশন হাউস আছে, যেমন রানেদা প্রোডাকশন হাউস, শ্রীকান্দা প্রোডাকশন হাউস, রানাদার প্রোডাকশন হাউস বা হাসানদা প্রোডাকশন, এই কয়েকজন মেরে সবাইকেই বললো মানে 1300 ন্যাশনাল অ্যাওয়ার্ড পাক, মানে সব ন্যাশনাল অ্যাওয়ার্ড কলকাতাতে আসুক, বাংলা ছবির কাছে আসুক, সেটাই আমি চাইবো। আর রিসেন্টলি ধূমকেতু রিলিজ হচ্ছে ডিসিএমের, আর সপ্তাহখানেক বাকি। তো আমি চাইবো যে ব্লকবাস্টার হিট হোক, আমাদের সবার ফেভারিট জুটি, ফেভারিট স্টারসদের ছবি। আমিও পার্সোনালি তাদের ফ্যান। তো ছোটো সুপার ডুপার হিট হোক, আর খুব ভালো একটা সময় পার্টিতে থ্রো করেছে, 15 বছরের পার্টি। সো আই এম ভেরি হ্যাপি। আরও চলুক, আমরা আরও ছবি করি একসাথে। আমি অনেকগুলো ছবি করেছি, আমার ডেবিউ প্রজেক্ট ডিসিএমের সাথে ছিল। রঞ্জন, আমি আর রাজমোনা প্রডিউস করেছে ডিসিএম। সো ডেফিনেটলি একটা কোথাও স্পেশাল কানেকশন আছে। বাট এটা শেষ নয়, 15 বছরটা শেষ নয়, আরও আগামী আশা করছি 40-50 বছর আরও থাকবে। সো জাস্ট উইশিং দ্যাম দ্য বেস্ট। হয়ে গেছে ডিসিএমের সাথে অঙ্ক কি কঠিন আমার বোধহয় 4th ফিল্ম, এবং ছবিটা 50 দিনের ওপর চলেছে হলে। মানুষ এত ভালোবাসা দিয়েছে, একটাই মানে দর্শকের ভালো লাগলেই আমাদের ভালো লাগা আর কি। সো ভেরি হ্যাপি। আলাদার জন্য আর আলাদা করে কোনো মেসেজ নেই। অল দ্য বেস্ট, আরও ছবি বানাক, চেকগুলো সময় মতন দিক, ব্যাস। আর কি প্রডিউসারকে আর কি বলবো। ডিসিএমের সঙ্গে জড়িয়ে থাকা, পরিচয়, কাজ করা, ডিসিএমের সঙ্গে সেই অর্থে আমি 2টো সিনেমা করেছি। আর সবাই আলোচনা করে আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে যে ডিসিএমের স্ট্রাইক রেট নাকি দারুণ। মানে অনেকে হয়তো 10টা বল খেলে 8 রান করে, কিন্তু ডিসিএম নাকি 5টা বল খেলে 4 রান করে। অর্থাৎ স্ট্রাইক রেট ডিসিএমের খুব ইন্টারেস্টিং। রানা সরকার এবং ডিসিএমের টিমকে 9 করে 15 বছর টেলিভিশন থেকে ফিল্ম সব ক্ষেত্রে তাদের উজ্জ্বল উপস্থিতি প্রমাণ করবার জন্য এই লড়াইতে দাপটের সঙ্গে দাঁড়িয়ে থাকবার জন্য মানুষের ভালোবাসায় তাদের আন্তরিক ধন্যবাদ জানাই। শুধু 15 নয়, আরও এরম অনেক 15 অতিক্রম করুক ডিসিএম, এটা আমাদের সবার ইচ্ছা, সবার ভালোবাসা। হ্যাঁ, আজকে প্রতিজ্ঞা নিয়ে যাবো আর কি, প্রমিস করতে হবে যে পরের ছবিটা আমি করছি। তাই তো রানাদা, পরের ছবিটা আমি করছি তো। হ্যাঁ বলে দিয়েছে, তো ওই জন্যই আসা। আর
রানাদার সাথে শুধু প্রডিউসার না, ফ্যামিলিগত সম্পর্ক। আর ভীষণই মিষ্টি একটা মানুষ, রাগ অভিযোগ সব রকমই কিছু করা যায়। তো তার জন্যই 15 বছরের বার্থডে, তাই তো 15 বছরের বার্থডেতে চলে এসেছি। আরও বছর বছর বাড়ুক, প্রত্যেকটা বার্থডেতে এরকম সেলিব্রেশন হোক, এটাই চাই। মোড় ঘুরেছে রঞ্জনা ছবি থেকে। তো রানাদার সাথে এবং রানাদা কোম্পানির সাথে অবশ্যই আমার একটা গভীর আর কি যোগ আছে। এবং তারপরেও রানাদার প্রোডাকশনের বেশ কিছু কাজের অংশ আমি ছিলাম। তো বহু বছরের সম্পর্ক রানাদা এবং রানাদা প্রোডাকশনের সাথে। সো ইয়েস, কংগ্রাচুলেশনস, এবং আরও এরকম আরও বছর সফলভাবে এই কোম্পানি চলুক, সে আশাই করব। আই থিঙ্ক ডার্ক ক্রিয়েটিভ মিডিয়াকে অনেক অনেক কংগ্রাচুলেশনস, রানাদাকে প্রচুর কংগ্রাচুলেশনস। রানাদা আমাকে অনেক ছোটোবেলা থেকে জেনে, অনেক আগে রানাদার সাথে কাজ হয়েছে, এবং সামনে ডার্ক ক্রিয়েটিভ মিডিয়ার ধামাকা আসছে আমরা সবাই জানি, এবং আরও ওনারা ভালো ভালো ছবি প্রডিউস করুক, এটাই অ্যাজ অ্যান আর্টিস্ট চাইব। দর্শকরাও আই থিঙ্ক সেটাই চাইবেন। আর কি বলবো, বাস সেটাই, অনেক অনেক ভালোবাসা আর অনেক নতুন নতুন ছবি যাতে আমরা উপহার পাই ডার্ক ক্রিয়েটিভ মিডিয়া থেকে, এটাই উইশ করি। যেখানে ছবি বানানো সহজ, ছবি রিলিজ করা অতটাই ডিফিকাল্ট। তো উইশ রানাদা অ্যান্ড হিজ এন্টায়ার টিম অল দ্য বেস্ট ফর এই ধূমকেতু রিলিজ করার সময় আমরা অনেকটা সময় কাটিয়েছি, ওনার টিম, আমার টিম, এবং কোথাও যেন মনে হয় কি মানে কি প্রোডাকশন, জয়েন্ট প্রোডাকশন করতে গেলে যেটা সবচেয়ে বেশি প্রবলেম হয় সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং, কে বিশ্বাস করা, ট্রাস্টটাকে কতটা ট্রাস্ট করবো, কতটা কী করবো। বাট রিয়েলি আর গ্রেট টাইম ফর লাস্ট 2 মান্থ, যবে থেকে আমরা এগ্রিমেন্ট সাইন করেছি তবে থেকে আজকে দিন অবধি। ইনফ্যাক্ট সত্যি উনি আমাকে ফোনও করেছেন তাকে ওঠার আগে, কি দিস ইজ দ্য স্টেটাস। তো রিয়েলি আই উইশ অল দ্য লাক। 15 বছরটা 50 বছর বেরোক, তারপরে আবার 100 বছর পরের প্রজন্ম যেন এই লিগেসিটাকে এগিয়ে নিয়ে যায়, এটাই শুভেচ্ছা আজকের দিনের জন্য।